ওহো কি অবস্থা সবার, লেটস টক অ্যাবাউট Symphony Z33। ইয়েস, Symphony Z33 লঞ্চ হয়ে যাবে কিছুদিনের মধ্যে এন্ড আই এম সুপার ক্রেজি অ্যাবাউট দ্যাট এন্ড খানিকটা ডিসঅ্যাপয়েন্টেড। যদি ডিজাইনের কথায় আসি তাহলে সেম অ্যাজ Symphony Z18 এন্ড Z32, যেরকম ডিজাইন ছিল প্লাস্টিক এন্ড পলিকার্বনেটের সমন্বয়ে এবং সেম ডিজাইনটাই আপনারা এখানেও পেয়ে যাচ্ছেন। পুরো বডিটা প্লাস্টিক হবে, পিছনে পলিকার্বনেট, যদিও গ্লাসি লুক না এবং ম্যাট লুকও না, এটার পিছনে এক ধরনের টেক্সচার দেওয়া আছে যার কারণে এটা ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করবে না। সো খারাপ লাগে না দেখতে, আবার এতটা ভালো লাগে না, কারণ প্রথম আমার কাছে সানরাইজের যে প্যাটার্নটা এটা ভালো লাগছিল, বাট ধীরে ধীরে আসলে এত ডিজাইন দেখতে দেখতে এই ডিজাইনগুলো আসলে ব্যাকডেটেডই মনে হয়। বাট অবশ্যই আমি চাইবো যে সিম্ফনি এই ডিজাইন থেকে বের হয়ে আসুক। বিল কোয়ালিটিতেও কোনো ভালো খবর নেই, আর এই প্রাইজের ফোনগুলোতে আসলে প্লাস্টিক বিল কোয়ালিটি হয়। সো এই নিয়ে আসলে বেশি তর্ক করার কিছু নেই, আর কমপ্লেন করারও কিছু নেই। ইয়েস, এই ফোনটা কিন্তু প্রাইসও আমি রিভিল করে দিব ভিডিও এন্ডে, সো দেখতে থাকেন। সো এবার আমরা ডিসপ্লেতে চলে আসি, এবং ডিসপ্লেতে যাওয়ার আগে হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। সো ডিসপ্লেতে এখানে আপনারা সেম অ্যাজ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন Z32 এবং Z18 এর মতোই 6.5 ইঞ্চি একটা ডিসপ্লে, ইনসেল টেকনোলজি, ফুল ল্যামিনেশন ডিসপ্লে। আই ডোন্ট নো যে আসলে এগুলা বলার এখন কোনো দরকার আছে, যদিও তারা উল্লেখ করে দেয়, বাট এগুলা এতটা ইম্পর্টেন্ট কিছু না। মেনু যে প্লাস রেজুলেশনের একটা 6.5 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন। ডিসপ্লে শার্পনেসের যদি কথা বলি তাহলে মোটামুটি শার্পনেস ছিল। ইনডোরে আপনাদের এতটা প্রবলেম হবে না, কন্টেন্ট ওয়াচিং বলেন ওভারঅল সবকিছুতে আপনাদের মোটামুটি চলে যাবে, কিন্তু অবশ্যই আপনাদের কমপ্লেইন থাকবে আশপাশের ব্যাজেলগুলো জন্য, কারণ আশপাশের বেজেলগুলো কিন্তু অবশ্যই নোটিসেবল। যদিও এই প্রাইসে এগুলো ইগনোর করা যায়, বাট আই হোপ যে দিন দিন এইসব প্রাইসেও যদি আরো ভালো কিছু না দিতে পারে তাহলে সিম্ফনি যেই পজিশন থেকে যেই পজিশনে নেমে এসেছে সেখান থেকে তারা উপরে উঠতে পারবে না। যদি ইনহ্যান্ড ফিলের কথা বলি তাহলে ফোনটা একটু মোটাই মনে হয়। 8.63 মিলিমিটার ফোনটা আপনাদের এক হাতে ইউজ করাটা একটু ডিফিকাল্ট, বাট আপনারা চেষ্টা করলে পারবেন মোস্ট অফ দ্য টাইম। সো আশপাশ যদি ঘুরে দেখি তাহলে অলমোস্ট Z32 এর মতোই আপনারা ওভারঅল বাটন পজিশন সবকিছু পেয়ে যাচ্ছেন। নিচের সাইডে আপনারা USB পোর্ট পাচ্ছেন। ইয়েস, এখানে কিন্তু USB-C দেওয়া নাই। স্পিকার গ্রিলটা নিচে নাই, স্পিকার গ্রিলটা পিছনে আপনারা পেয়ে যাবেন। মাইক্রোফোন দেওয়া আছে নিচে অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। সো রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম রোকার এন্ড পাওয়ার বাটন, আর পাওয়ার বাটনের পজিশনটাও মোটামুটি ঠিকঠাক ছিল। আর লেফট সাইডে পেয়ে যাচ্ছেন একটি কমপ্লিট সিম ট্রে, যেখানে আপনারা দুইটা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক কিন্তু দেওয়া নাই। এবার যাক UI অ্যান্ড OS নিয়ে। যদি এখানে UI এবং OS এর কথা বলি তাহলে শুধু OS এর কথাই বলতে হবে, কারণ সিম্ফনি নিশ্চয়ই কোনো UI ব্যবহার করে না, কিন্তু UI এর যেই ওভারঅল পারফরমেন্স সেইটা কিন্তু ভালো ছিল, এতটা খারাপ ছিল না। বাট অবশ্যই সিম্ফনির বর্তমান সময়ে এসে এতদিন বিজনেস করার পর তাদের নিজস্ব একটা UI কিন্তু দাঁড়া করানো অবশ্যই উচিত। আদারওয়াইজ তারা লং টার্ম কিন্তু আপনাদের আপডেট প্রোভাইড করতে পারবে না। লং টার্ম আপনারা ফোন যে ইউজ করবেন সেই একটা অপরচুনিটি বা সেই ফ্যাসিলিটিস কিন্তু তারা প্রোভাইড করতে পারবে না কনজিউমারদের। সো সেই দিকটা অবশ্যই সিম্ফনি নজর দেওয়া উচিত। OS হিসাবে এখানে আপনারা আউট অফ দ্য বক্স Android 11 পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গুড এনাফ আই থিঙ্ক সো। এবার কথা বলা যাক পারফরমেন্স সেকশন নিয়ে। পারফরমেন্স সেকশন নিয়ে আপনারা অনেকে কনফিউজ হয়ে যাবেন বিকজ অফ পারফরমেন্স সেকশনে এখানে সিম্ফনি অনেক দিন পর আই থিঙ্ক সিম্ফনির লাস্ট কবে ইউনিসকের প্রসেসর ইউজ করছে আমার মনে নাই। ইউনিসকের এখানে আপনারা টাইগার সিরিজের প্রসেসর পেয়ে যাচ্ছেন T610। এই প্রসেসরটা নিয়ে আপনারা অনেকেই কনফিউশনে আছেন, কিন্তু এইটা কিন্তু 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz। সো ওভারঅল মোটামুটি একটা ভালো লেভেলের প্রসেসর বলা যায়, যেই সব অলমোস্ট কোম্পানিগুলো দেয় এই প্রাইসে। যদিও এইটা আপনি G35 বা এর কাছাকাছি তুলনা করতে পারবেন, বাট যেহেতু মিডিয়াটেকের প্রসেসরগুলো G সিরিজের যে প্রসেসরগুলো আছে সেইগুলো এখন খুব এস্টাবলিশড এবং মানুষ ওয়েল নোন। সো ওই সব প্রসেসর দিলে কি হবে, একটা পাবলিসিটি কিন্তু গ্যাদার করা যায়, বাট ইউনিসকের ক্ষেত্রে সেই যে ইমপ্রেশনটা সেটা কিন্তু গ্যাদার করা সম্ভব হয় না। সো অবশ্যই সিম্ফনি এইসব দিকে নজর দিতে হবে, কারণ দিন দিন কিন্তু সিম্ফনি মার্কেট শেয়ার কমের দিকে যাচ্ছে। যদি এইটাকে উপরে নিতে হয় তাহলে তাদের কিছু অ্যামেজিং কাজ করতে হবে, কাস্টমার যেটা চায় সেটাই করতে হবে, এবং কিছু আনএক্সপেক্টেড কাজ করতে হবে। লাইক আনএক্সপেক্টেড প্রাইসে আনএক্সপেক্টেড কিছু ফোন তারা গিফট যদি করে, লাইক যখন Symphony Z30 আসছে হঠাৎ করে এত সুন্দর ডিজাইন নিয়ে, সো ওইটা খুব ভালো মুভ ছিল। বাট দেখেন ধীরে ধীরে তারা কিন্তু আবার Z35 Z40 এইসব কিন্তু ডিজাইন আবার চেঞ্জ করে দিচ্ছে। বাট দিন দিন কিন্তু ইভলভ করতে হবে উপরে যাইতে হইলে, এটাই স্বাভাবিক। যেখানে অন্যান্য ব্র্যান্ডরা কত কিছু করে ফেলতেছে ভাই, সিরিয়াসলি টেকনোর মতো ব্র্যান্ড বলেন, ইনফিনিক্সের মতো ব্র্যান্ড বলেন, 12,000 টাকা 13,000
12,000 টাকায়, তারা হিলিও G85 দিয়ে দেয়, তারা 90 হার্জ রিফ্রেশ রেট দিয়ে দেয়। সো এগুলো কম্পিট করতে হবে, এগুলো কম্পিটিশন। আসলে আপনি আজকে যদি তাদের সাথে কম্পিট করার জন্য চিন্তা না করেন, তাহলে কালকে আস্তে আস্তে চিন্তা করতে করতে তারা আপনাদের দাওয়ায় দেবে। সো সেই দিকে অবশ্যই নজর রাখতে হবে। যেহেতু আমি সিম্ফনিকে ভালোবাসি, সো আমি অবশ্যই চাইবো সিম্ফনি এইসব জিনিসগুলা দিকে নজর দেখ। সো এবার হচ্ছে ক্যামেরা সেকশনে এখানে আপনার ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, যেটা দিয়ে মোটামুটি ভালো ছবি চলে আসবে, যেরকমটা এইসব প্রাইজের ফোনে হয়। আর রিয়ারে পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর, যেটা কোনো কাজ নাই নর্মালি, বাট 13 মেগাপিক্সেল দিয়ে বেশ কিছু ভালো ছবি চলে আসবে। এই প্রাইজে যেরকম ছবি আপনারা এক্সপেক্ট করেন সেরকম ছবি আপনারা পাবেন, আই হোপ। আর ফোনটাতে র্যাম হিসেবে পেয়ে যাচ্ছেন 3 জিবি র্যাম এবং রোম হিসেবে পেয়ে যাচ্ছেন 32 জিবি। এই সময় এসে আসলে 3 জিবি র্যাম 32 জিবি রোম এতটা মানায় না, বাট প্রাইসটাও ওই রকমই ডিসাইড হবে। আমি প্রাইস নিয়ে কথা বলবো, বাট এর আগে আমি আরেকটা জিনিস বলি, গিগবেঞ্চে কিন্তু সিম্ফনির এই ফোনটা বেশ কিছুদিন আগেই এসেছে। সো সেখানে কিন্তু তারা 4 জিবি র্যাম দেখাচ্ছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে এইখানে আমরা 4 জিবির একটা ভার্সন পাবো, বাট এটা ইনিশিয়ালি আসবে না, কিছুদিন পর হয়তো তারা আবার 4 জিবিটা লঞ্চ করতে পারে। সো সেজন্য আমরা আশায় বুক বাঁধতেই পারি। এবার যাক ব্যাটারি সেকশনে এখানে আপনারা 5000 এমপিআর ডিসেন্ট ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যদিও এখন 5000 6000 এমপিআর অবশ্যই সবাই চায়। সো 5000 এমপিআর ব্যাটারি আপনাকে কিরকম সাপোর্ট দিবে সেটা হচ্ছে, যেহেতু এইটাতে এত হাই রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয় নাই, যেহেতু এটাতে 12 ন্যানোমিটার টেকনোলজির একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, তো সব মিলে আপনারা কিন্তু ব্যাটারি ব্যাকআপটা ভালোই পাবেন। আপনারা যদি স্ক্রিন অন টাইমে কথা বলেন তাহলে প্রায় 6 ঘন্টার মতো পেয়ে যাবেন, 6 ঘন্টার আশেপাশে অবশ্যই। আর গেমিং যদি আপনারা করেন তাহলে 4 থেকে 4.5 ঘন্টা কিন্তু আপনাদের ইজিলি হয়ে যাবে। বাট গেমিং এ যদি আসি তাহলে আমি বলি, আসলে যারা ফ্রি ফায়ার পর্যন্ত খেলেন তারা এটা নিতে পারেন, বাট এর উপরে যদি আপনি চিন্তা করেন পাবজি, কল অফ ডিউটি, এইটার জন্য এই ফোন না ভাই, এটা দূরে থাকেন আপনারা। ডেলি ইউজে হালকা পাতলা ল্যাগের দেখা পাবেন, সো এগুলো আপনাদের ইগনোর করতে হবে। আর এটা প্রাইস সম্পর্কে যদি বলি, দেখেন সিম্ফনি Z30, Z35, Z40, Z30 Pro এই সবগুলাই যদি আপনি একসাথে কম্পেয়ার করেন তাহলে Z33টা একদম মাঝখানের দিকে, অথবা Z30 থেকে একটু উপরের লেভেলের ফোন মনে হচ্ছে। বাট যদি এটা আপনার 3 জিবি র্যামের কথা চিন্তা করেন, যদি এটার ক্যামেরা এত ভালো না ওই দিকে চিন্তা করেন, এটার ডিসপ্লে কোয়ালিটি সব দিক চিন্তা করেন, তাহলে আই হোপ এটা 8 থেকে 8,500 টাকা এটার জন্য ঠিকঠাক প্রাইস। যদি 9 থেকে 10-এর মধ্যে আসে তাহলে একটু ওভার প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে। সো বাকি ডিসিশন আপনার। বাট যদি 8 থেকে 8,500-এর মধ্যে আসে, সিম্ফনি ওভারঅল যেরকম ব্র্যান্ড ভ্যালু আছে বাংলাদেশে এখনো, আই হোপ যে এই প্রাইসে সিম্ফনি এই ফোনটা আপনারা নিতে পারেন। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। আমার যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে বলেছি। ইভেন ফোন যখন আসবে তখন প্রপার আরো ভালোভাবে রিভিউ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো এইটুকু। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।